হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলানা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। আশা করি সকলে ভালো আছেন। সবার কথা চিন্তা করি আমরা কিন্তু আমি ভিডিও করি এবং আপনারা সাথ দিচ্ছেন, খুব ভালো লাগে। এখন যেটা আমি একটু চিন্তা করলাম যে একটু সদ্যোজাত মায়েরা যারা আছেন তারাও কিন্তু সবসময় চিন্তা করেন যে আমার বাচ্চা কত সুন্দর থাকবে, আমার বাচ্চা কত ভালো থাকবে। মায়ের এটা কামনা করা স্বাভাবিক কথা, কারণ ইন জেনারেল মায়েরা প্রত্যেকেই কিন্তু আমরা বাচ্চাদের কথা বেশি আগে ভাবি। তো এখানে আমি যেটা বলছি সদ্যোজাত বেবিদের কথা ভেবে আমি যেটা বলবো, মোটামুটি সদ্যোজাত বেবি থেকে আরম্ভ করে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত প্রত্যেকেই এটা ইউজ করতে পারবেন এবং সেইভাবে কেয়ার করতে পারবেন যাতে বাচ্চারা ঠিক থাকে, সুস্থ থাকে। বাচ্চাদেরকে ভালো রাখতে গেলে পরে প্রথমত হচ্ছে মাকে ভালো থাকতে হবে। মানে হচ্ছে মাকে খাওয়া-দাওয়া ঠিকমতো করতে হবে। মাকে ফুর্তিতে থাকতে হবে, মাকে ভালো থাকতে হবে। কারণ প্রথম হচ্ছে ওদের খাদ্যই হচ্ছে ব্রেস্ট ফিড। ব্রেস্ট ফিডিং যত ভালোভাবে করবে বাচ্চারা, তত বাচ্চারা হেলদি হবে, তত বাচ্চারা সুস্থ থাকবে। আর সেই ব্রেস্ট ফিড তো মায়ের থেকেই আসছে। তো মাকে তো ভালো থাকতেই হবে। মা যত ভালো থাকবে, মা যত সুস্থ থাকবেন, মা যত খাওয়া-দাওয়া ঠিকমতো রেগুলারিটি মেইনটেইন করবেন, ঘুম-মনও ঠিকমতো হবে। টোটাল একটা রুটিনের মধ্যে মা যখন থাকবেন, তখন বাচ্চা যখন ব্রেস্ট ফিড করবে, পুরোটাই সে কিন্তু পাচ্ছে ভেতর থেকে। তো বাচ্চার মায়েরা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। যারা মা হতে চলেছেন তাদের জন্যই ভিডিও করা, যারা মা হয়েছেন বা বাচ্চাদের নিয়ে আছেন তাদের জন্যই ভিডিওটি করা। বাচ্চাদেরকে কেয়ার করতে গেলে প্রথমত মায়ের নিজস্ব একটা সচেতনতা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে বাচ্চাকে অনেক মায়েদের এক্সপেকটেশন, অনেকে বলে যে, "আমার বাচ্চা তো ফর্সা নয়, আমার বাচ্চা তো কালো।" বা বা কেউ হয়তো বলছে যে, "আমার বাচ্চা ফর্সা ছিল, কালো হয়ে গেছে।" একটা কথা বলি, বাচ্চারা যখন যখন আমাদের পেটের ভেতরে থাকে, যখন ভূমিষ্ঠ হয় না তার আগের কথা বলছি, তখন কিন্তু বাচ্চাদের কোনো রকম কোনো ধরনের বাইরের কোনো কিছু ওদের টাচ হয় না। তাই তো? আমরা জানি এটা। তো সেখানে কিন্তু ওদের সেই সময়টা কোনো এফেক্ট হয় না। যেই মুহূর্তে ওরা ভূমিষ্ঠ হচ্ছে, সেই মুহূর্তে বাইরের এই পলিউশন, বাইরের এই রোদের তাপ, বাইরের সমস্ত কিছু কিন্তু আবহাওয়া এদের কিন্তু একটা এফেক্ট এনে দেয়। তো সেই সময়টা হয়তো বাচ্চা খুব ফর্সা হয়েছে। সেই বাচ্চার মায়েরা কিন্তু চিন্তিত হয়ে যান যে, "আমার বাচ্চা ফর্সা ছিল, কেন কালো হলো?" দেখুন, ফর্সাটা করাটা কিন্তু সম্ভব নয়। একটা জেনেটিকও হতে পারে বা বাবা-মার কালার যদি থাকে সেরকম যেমন হবে, কারো শ্যামবর্ণ, কারো হয়তো খুব ফেয়ার, কারো হয়তো ডার্ক কালার, ডার্ক কমপ্লেxion। যাই হোক না কেন, সেখানে আমাদের কিন্তু ওটা ধরলে চলবে না। বেবি যাতে ভালো স্কিন নিয়ে জন্মায়, ভালোভাবে সুস্থ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার বাচ্চাকে একটু যদি কথার কথা বলছি, বাচ্চা কালো গায়ের রং হয়ে যাচ্ছে, মায়েরা চিন্তিত আছেন। সেইজন্য বাড়িতে আপনারা কিন্তু কিছু, কিছু জিনিস বাচ্চার জন্য কেয়ার করতে পারেন। যেমন ফিডিং করাটা একটা প্রথম কাজ হচ্ছে ফিডিং করানো। ব্রেস্ট ফিড ডেফিনিটলি বলব, আমি সাজেস্ট করব, প্রত্যেক ডক্টররা একই কথা বলবেন। ব্রেস্ট ফিডিং করাবেন। তারপরে আপনাকে কি করতে হবে, বাচ্চাকে মাঝে, মাঝে একটু অয়েল ম্যাসাজ করাতে হবে। অয়েল ম্যাসাজ করলে পরে অটোমেটিক্যালি ওর কিন্তু মাসলসটা স্ট্রং হবে, বাচ্চা অনেক হার্ডি হবে, তার হাড় শক্ত হবে। এটা আমাদের চিরাচরিত কথা। আমাদের মায়েরা, আমাদের যারা ঠাকুমারা কিন্তু বলে এসেছেন যে, যত আমরা বাচ্চাকে রোদে রাখবো, বাচ্চাকে আমরা তেল মালিশ করবো, তত বাচ্চারা হার্ডি হবে। আজকালকার দিনে ডাক্তারদের প্রেসক্রিপশনও আলাদা থাকে, তারা অ্যাডভাইস দেন অন্যরকমভাবে। মায়েরাও কিন্তু সেই লাইনটাই ধরবে, স্বাভাবিক কথা। তাদের কোনো দোষ নেই, ডাক্তাররা যা বলবে সেটাই শুনতে হয়। এভাবে গাইড করতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে একটা কথা আমি বলি যে, যখন বাচ্চাদেরকে আপনারা কোনো প্যাক-ট্যাক লাগাবেন বা কোনো কিছু যদি মনে হয় বাচ্চা কালো হয়ে যাচ্ছে, সেখানে বাড়িতে কিছু জিনিস তৈরি করেও আপনারা লাগাতে পারেন। যেমন ধরুন, বেসনটা একটা একদম কি বলবো, ওটা তো একটা হার্বাল টাইপের জিনিস রয়েছে না? ছোলার ছাতু। যদি তেমন হয় যে বাচ্চাকে আমরা বাইরের ছাতু ইউজ করাবো না বা বেসনটা ইউজ করাবো না, আমরা ছোলা কিনি, সেটাকেও কিন্তু ডাস্ট করে নিয়ে সেই ছোলার ছাতুটাকেও আমরা করে জ্বালিয়ে দিয়ে ছেঁকে নিয়ে ওটা নিতে পারি। আর বেসন আজকাল তো ভালোই পাওয়াই যায়, দরকার পড়ে না করা। তবুও বলছি যে সমস্ত মায়েদের মনে থাকে, "না, আমরা কেনা ছাতু দিয়ে এই বেসন দিয়ে আমরা ক্লিন করাবো না।" তারা শুকনো যে ভাজা ছাতু, শুকনো ভাজা ছাতু হয়, যেগুলো ছোলা হয়, ছোলা হয়, সেটুকু ভালো করে আপনি মিক্সিতে মিক্সিং করে নিয়ে তারপরে ওটাকে ছেঁকে নিয়ে ওটা দিয়েও আপনি কিন্তু প্যাক তৈরি করে লাগাতে পারেন। তো বাচ্চাকেও ওই ছাতু বা বেসন যেটাই দিন না কেন, তার মধ্যে দুধ দেবেন। দুধ দিয়ে ওটাকে ভালো করে ডাইলিউট করবেন। একটু পাতলা, পাতলা মতো হবে, বেশি ড্রাই না, যাতে স্কিনে টান না পড়ে। তার মধ্যে মধু দেবেন, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে পুরো গায়ে লাগাবেন। লাগিয়ে তারপরে হালকা করে ম্যাসাজ করতে থাকবেন। বেবিদের একটা হালকা লোম মতো থাকে, একদম বেবি জন্ম নেয় যখন, তখন সেই যে লোমটা থাকে, সেই লোমগুলো কিন্তু আস্তে, আস্তে ঝরে পড়ে। এটাও একটা কিন্তু বেনিফিট। সেটা কীভাবে পড়ে?
বেসন যখন আমরা লাগাবো বা ছাতু যাই লাগাই না কেন, তখন আমরা হালকা করে যখন রাব করবো তখন উপরে যে পাতলা পাতলা যে লোমগুলো থাকে সেগুলো আস্তে আস্তে সেটা রিমুভ হয়ে যাবে। আর তার সাথে কিন্তু স্কিনটা অনেকটা ফেয়ার হতে থাকবে। তো এটা আপনারা প্যাকটা তৈরি করে মাঝে মাঝে লাগালে পরে এক্সফোলিয়েশন হয়, স্কিনটা ভালো থাকে এবং স্কিনটা অনেকটা ব্রাইটনিং হয়, মানে ফেয়ারনেস আসে বাচ্চাদের স্কিনে। যেটা পুড়ে যাওয়া বা হয়তো পলিউশনের জন্য স্কিন ড্যামেজ হওয়া বা রোদে রোদ লেগেছে, বাচ্চা ট্যান হয়ে গেছে, তার থেকে হোক না কেন, তাতে করে কিন্তু দেখুন বাইরে রোদে আপনি ডিরেক্ট বাচ্চাকে রাখছেন না ঠিক আছে, কিন্তু আমাদের যে হাওয়াটা, যে গরম হাওয়াটা, রোদের যে তাপটা, সেটা তো বাচ্চাকে স্পর্শ করছে। তো সেখানেও কিন্তু ওদের কালার চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হলে পরে চিন্তার কিছু নেই। এটা আপনারা মাঝে মাঝে সপ্তাহে অন্তত ২ দিন করে করুন বাচ্চাদেরকে। ভালোভাবে গরম জল দিয়ে ওটাকে ওয়াশ করে নেবেন, ঠান্ডা জল দেবেন না। তারপরে ওর বেবি অয়েল ভালো করে লাগিয়ে নেবেন। এটা করুন, তাতে আপনার বাচ্চা কিন্তু অনেকটাই মনে হচ্ছে ফেয়ারনেসটা ফিরে পাবে বা স্কিনটা গ্লো করবে। এটা করবে। আর বাচ্চাকে টাইম মতো খাওয়া দাওয়া করাবেন। একদম রুটিন চার্ট তৈরি করে নেবেন, কোনো রকম অন্যথা করবেন না। সেটা বিশুদ্ধত বেবির ক্ষেত্রে তো আমরা ব্রেস্টফিড ৬ মাস পর্যন্ত খেতেই বলছি। তারপর থেকে ওদের যে খাবার দাবারগুলো হবে সেগুলো খাওয়াবেন, এবং যদি বাচ্চা চিবিয়ে খেতে চায় সেই বাচ্চাকে সে ধরনের ফুড দেওয়াই বেটার। তাতে কিন্তু তার দাঁতের একটা এক্সারসাইজ হচ্ছে, দাঁতটা মাড়িগুলো স্ট্রং হচ্ছে, এতে কিন্তু উপকার হয়। সে বাচ্চাকে চেষ্টা করা উচিত সবসময় ওই পেস্ট করে গুলিয়ে খাওয়ার থেকে চিবিয়ে খাওয়ার দিকেই বেশি ধ্যান দেওয়াটাই ভালো মায়েদের। এটা করাবেন। জলটা অবশ্যই যারা যখনই বাচ্চা ব্রেস্টফিড ছেড়ে দেবে সেই মুহূর্তে তার জলের প্রয়োজন হয়, জলটাকে নিয়মিত খাওয়াতে হবে। বাচ্চাকে জল খাওয়ানোর সময় কোলের মধ্যে রেখে বা বসিয়ে খাওয়াতে হবে, শুয়ে কখনো জল খাওয়াবেন না। এটা করবেন। কান পরিষ্কার করাবেন। কানটার মধ্যে ময়লা থাকে অনেক সময়, সেখানে বাডসের মধ্যে কখনো সলিউশন লাগিয়ে বা ভেসলিন একটু লাগিয়ে নিয়ে আপনি আলতো করে কানটাকে পরিষ্কার করে নিতে পারেন। বাইরে ময়লা যাতে না জমে থাকে, তাতে স্কিন অনেক সময় এক্সিমা টাইপের, ঘা টাইপের হয়ে যায়। সেগুলো যেন না হয়। বাচ্চাকে একটু মাঝে মাঝে ফুড যখনই আমরা খাওয়া দাওয়া করাবো বাচ্চাকে পিঠে ফেলে আমরা সেটাকে একটুখানি ড্যাব করলে পরে কী হবে, ও ঢেকুরগুলো উঠে যাবে, ওই যেগুলো গ্যাস ফর্ম, খাওয়াতে গেলে কিছুমাত্র হলেও গ্যাস কিন্তু আমাদের ভেতরে ঢুকে যায় বাচ্চাদের। তো সেখানে সেই গ্যাসটাকে বের করে দেওয়া ভীষণ প্রয়োজন, নাহলে বাচ্চার পেট ফাঁপবে, হজম হবে না। আর জলটাকে অল্প অল্প করে খাওয়া দাওয়ার পরে একটু জল খাওয়াবেন, তারপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার ওকে জল খাওয়াবেন। এটা অবশ্যই করবেন, জলটা রুটিনের মধ্যে রাখবেন। এটা করবেন। বাচ্চাকে যতবার মাসাজ করাবেন বা মাসাজ করাবেন ফ্রি হ্যান্ড, যেগুলো মুভমেন্ট হয় না বাচ্চাদের, এমনি ছোটো ছোটো বাচ্চারা হাত পা ছুঁড়ে খেলে ঠিক কথায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাচ্চাদের পেটে আমার একটু হালকা মালিশ করা, ব্যাকে একটু মালিশ করা হালকা করে, সেগুলো কিন্তু করা উচিত। আর ফ্রুট জুস বাচ্চাদের খাওয়াবেন, সে ডক্টরের অ্যাডভাইস নিয়ে খাওয়ান, যার যেটা প্রয়োজন তাকে সেভাবে খাওয়াতে হবে। ফ্রুটস একটা চার্টের মধ্যে রাখতেই হবে বাচ্চাকে। আর বয়েল করে যেগুলো খাওয়াবেন, আদারওয়াইজ বাচ্চাকে চিবিয়ে এটা ক্র্যাশ করে, পেস্ট করে, গুলিয়ে এগুলো খাওয়ানো একদমই উচিত না, যদি খুব মানে প্রয়োজন ছাড়া। আদারওয়াইজ বাচ্চাকে নর্মাল, একদম নর্মাল যদি লাইফ লিড করে না, ওরা অনেক বেশি হার্ডি হয়, অনেক বেশি ভালো সুস্থ থাকে। এটা ঠিক কথাই। আর যখন বাচ্চাকে কেয়ার করবেন তাদের ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে জামাকাপড় পরাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাদের যেগুলো ব্যবহার করা হবে, যেমন তাদের বিছানা হোক, তাদের সমস্ত কিছু যেগুলো ওরা ইউজ করে, টাওয়েল হোক, যে কোনো ন্যাপকিন হোক, সব কিছু সবসময় ক্লিন রাখতে হবে। আর যেগুলো দরকার ডিসইনফেক্টেড লোশন দিয়ে ওগুলোকে মাঝে মাঝেই পরিষ্কার করা দরকার। এগুলো বাচ্চাদের মায়েদের খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ওদের কাছে ফাঙ্গাল ইনফেকশন না হয়। আজকাল ডাইপার পরিয়ে বাচ্চাদেরকে রাখা হয় লং টাইম, তাতে অনেক সময় বিশেষ জায়গাগুলো ওদের কী হয়, খাঁজের মধ্যে নোংরা জমে গিয়ে সেখানে অনেক সময় র্যাশেস হয়, ইরাপশান হয়। সেগুলো যেন না হয় তার দিকে খেয়াল করতে হবে। বেবিকে যত্ন করতে গেলে সব রকমভাবে তাকে কেয়ার করতে হবে যাতে বাচ্চা সুস্থ এবং সুন্দর থাকে, তার জন্য কোনো কষ্ট না হয়, এটাই দেখতে হবে। বাচ্চা যত চঞ্চল হবে, যত বাচ্চা সেই বাচ্চা হেলদি বেশি হয়, আমরা জানি। যে বাচ্চা ছুটবে সেই বাচ্চা হচ্ছে হেলদি বেশি হয়। যখন বাচ্চার এনার্জি কম থাকবে তখন সেখানে অবশ্যই প্রপার কেয়ার নেওয়া উচিত, বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, দেখানো উচিত। এগুলো করতে হবে, কেন সে এনার্জি লেস হচ্ছে তার, কেন সে সেইভাবে মানে খেলাধুলো করছে না বা মুভমেন্ট করছে না, সেগুলো অবশ্যই কেয়ার করা দরকার। আর অতিরিক্ত চিন্তা বাচ্চাকে নিয়ে করা দরকার পড়ে না। একদম সাধারণভাবে যখন বাচ্চাকে আমরা মানুষ করব, তখন সেই বাচ্চা অনেক বেশি হার্ডি হবে, অনেক বেশি তার সহন ক্ষমতা বেড়ে যাবে, এটা আমরা জানি। তো প্রত্যেক মায়েদের জন্য বলছি, যারা সদ্যোজাত মায়েরা হয়েছেন, মা হয়েছেন, তারা কিন্তু অনেকেই জানেন না, বুঝতে পারেন না কী করব। তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব কাজে লাগবে। তারা ভালো করে শুনবেন, দেখবেন যে কী করে আমরা বাচ্চাকে সুস্থ, সুন্দর এবং সুন্দর স্কিন একটা রাখতে পারি। বাচ্চাকে দেখুন, আমি বারবার একটা কথা বলছি, কালার চেঞ্জ করা যায় না। ফেয়ারনেস মানে এটা নয়
ফর্সা মানে এটা বলা হচ্ছে না, যেটা ট্যান পড়ে যায় হালকা সেই ট্যানটাকে রিমুভ করা যাবে, কিন্তু তার কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সে যে কালার নিয়ে জন্মেছে সেটা হতে পারে মেবি মিডিয়াম কালার, ডার্ক কালার বা ফেয়ার কালার, সেটাকে নিয়ে একদম ওরিড হবেন না মায়েরা, এটা কোনো ব্যাপার না। বাচ্চা সুন্দর সুস্থ থাকা, একটা সুন্দর হাসি উজ্জ্বল থাকবে তার, সেটাই কিন্তু প্রত্যেক মায়েদের কামনা করা উচিত। আমার মনে হয় এই ভিডিওটি মায়েদের ভালো লাগবে, কারণ যারা এই স্টেজে আছেন তাদের নিশ্চয়ই উপকার হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আসছি আমি আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি। নমস্কার।